হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু প্রত্যাশা অ্যান্ড হ্যাপিনেস আর ওয়েলকাম তোমাদেরকে একটা ব্লগ। জেনারেলি আমি কখনো এরকম ব্লগ করি না যে বাড়িতেই আছি সারাদিন কী করছি তার ওপর, তবে আজকে ইচ্ছে হলো করা, তাই দিলাম। তোমরা ভিডিওটা শেষ অবধি দেখো আর আমাকে জানিও কেমন লাগলো। এখন বাজছে সকালে, যে দেখতেই পাচ্ছ ঘড়িতে 9:15 মতন, আর আমি এখন বসেছি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে। কিছুক্ষণ এটা পড়বো এখন। দেখো, আমি কিন্তু ভীষণ বোরিং, তাই আমার সারা দিনটাও ভীষণ বোরিংভাবেই কাটে। এক্সাইটমেন্ট বলতে কিছুই নেই, তাই আমার অত্যন্ত সাধারণ একটি দিন তোমাদের সাথে শেয়ার করলাম। এখন বাজছে দুপুর 12:15 আর আমার ভীষণভাবে চা খেতে ইচ্ছে করছে। এখন আমি যাবো চা বানাতে। আমি এখনো কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে বসে আছি অ্যাকচুয়ালি, কারণ অনেক দিনের না কারেন্ট অ্যাফেয়ার্স জমে গেছে। যেটা হয়েছে সমস্যা, আমি মাঝখানে বিএড পরীক্ষার জন্য করতে পারিনি, অনেকদিন জমে গেছে। সেটা আজকে কভার করছি। মানে একদিনে তো হবে না, 2-3 দিন লাগবে। পুরো টাইমটা কারেন্ট অ্যাফেয়ার্স করতেও পারবো না, অল্প অল্প করে পড়বো। তো সেখানে এখনো কারেন্ট অ্যাফেয়ার্স করছি, কিছুটা টার্গেট নিয়েছি, সেটা কমপ্লিট করে অন্য কিছু করবো। গাছগুলোতে আজকে একটু জল দিতে হবে, বৃষ্টির জল পেয়ে যাচ্ছে বলে আমি সেভাবে জল দিচ্ছি না। আর এই পাথরকুচি গাছটা আমি আমার বন্ধুর কাছ থেকে এনেছিলাম। একটু ছোট্ট একটা ছিল ফাঁকা, তার থেকে এত বড় গাছ হয়েছে। আর এখানেও আরেকটাও হয়েছে, ওইটা থেকেই ছোট্ট ছোট্ট দুটো। অ্যাকচুয়ালি এই পাতার ওপরে যে জিনিসটা থাকে না, দেখা যাচ্ছে কিন্তু জানি না, এইটা পড়েই এই এত বড় গাছ হয়েছে। এটাও তাই। আর এখানেও আরেকটা কোথায়, যে এইখানে এই গাছটাতেও হয়েছে। আমার বাড়িটা একদম 4 মাথার মোড়ে হওয়ায় ভীষণ আওয়াজ থাকে, সেই জন্য এরকম ভাবে মানে ভয়েস দিয়ে ভিডিও করাটা সম্ভব হয় না। পরে ভয়েস ওভার অ্যাড করলেই ভালো হয়। যদিও আমি ব্লগ তো সেভাবে করি না কখনো, সবসময় ঘুরতে যাওয়া বা এগুলোর ওপর করি। বাড়িতে থেকে সারাদিনের ভিডিও কোনোদিনই দিইনি। আজকে হঠাৎ ইচ্ছে হলো, মনে হলো একটা দিই, দেখি কেমন লাগে, কিরকম দেখে লোকজন, সেজন্যই দিচ্ছি। এই যে এই গাছটা দেখো, এটা বাইরের দিকে একদম মানে ঝুলে ঝুলে বেরিয়ে গেছে। আমার এইটা এত বুশি হয়ে গেছে পাতাটা। সবগুলো গাছই ভালো হয়েছে, জানি না কতটা শোনা যাচ্ছে, এত রাস্তার আওয়াজ। তো এই গাছটা যখন আমি এনেছিলাম প্রচন্ড গরম ছিল সেই সময়, একদম লিকলিক করছিল, প্রায় মরেই যাচ্ছিল গাছটা। তবুও আমি জল দিয়েছি, আশা ছাড়িনি। বাথরুমে রেখে দিয়েছিলাম, বেসিনে টপ 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 জল পড়তো সেটাতে। এবং তারপরে হঠাৎ একদিন কালবৈশাখীর জলে আমার গাছটা যে বাড়তে শুরু করলো, এখন বলতে নেই খুব ভালো বেড়েছে। এটাও তাই। আর এই স্পাইডারটা তো বেড়েইছে আগে থেকেই। এখানে একটা সং অফ ইন্ডিয়া আছে। আর এইটাও আমি আমার বন্ধুর কাছ থেকে এনেছি, নয়নতারা গাছটা। এটাও ছোট ছিল, বড় হয়েছে, তবে এটা না আমি রাখার ঠিকঠাক জায়গা পাচ্ছি না। এটার পাতার চাপে এটা একদম মুড়ে যাচ্ছে। যা গরম পড়েছে, নিজেকে হাইড্রেটেড রাখা ভীষণ দরকার। যেরকম গাছকে জল দিতে হবে, সেরকম নিজেকেও প্রচুর জল খেতে হবে। এখন বাজছে দুপুর 2:10 আর আমি স্নান টান করে নিলাম, দিয়ে এখন আমি এলাম টিভির ঘরে, কারণ আজকে অভয়াকাণ্ডের শুনানি সুপ্রিম কোর্টে। আমি এতক্ষণে সময় পাইনি টিভিটা চালানোর, এখন দেখব। সত্যি কথা বলতে এই ঘটনাটা মানুষ হিসেবে আমাদেরকে অত্যন্ত লজ্জিত বোধ করায়। একজন ডাক্তার অন ডিউটি, তাকে ধর্ষণ এবং খুনের মতন জঘন্য অপরাধ। এই অপরাধে মানে কি বলবো, এটা একটা ভেতর থেকে রাগ, ভেতর থেকে ঘৃণা, ভেতর থেকে একটা জ্বলন যেন সবসময় তাড়না করে চলেছে আমাদেরকে। যেভাবে সমাজের সমস্ত স্তরের মানুষরা প্রতিবাদে নেমেছে, বিশ্বাস আমরা বিচার পাবো। এই ঘটনার সঙ্গে জড়িত যারা প্রকৃত অপরাধী, এই জঘন্য কাজ যারা করেছে, তারা সবাই যেন শাস্তি পায়, এই কামনা করি। পুজোর আগে যেন আমাদের বিচারটা আসে এবছর। স্নান করে খিদেও পেয়ে গেছিল, নিয়ে নিলাম লাঞ্চটা। ভাত, খুব সিম্পল লাঞ্চ আমার। আমি খাওয়া দাওয়াটা এখন একটু সিম্পলই করি। ভাত, এটা সব সবজি দিয়ে একটা ঝোল, এটা ওপরে কাকিমা দিয়ে গেছে, এটা মা বানিয়েছে ঢেঁড়স পেঁয়াজ ভাজা, আর এটাও মা বানিয়েছে ফুলকপি তরকারি। এখন খেতে খেতে এই যে আমি এখন শুনবো এই রায়টা না শুনানি ছিল সেটা। আজ তোমাদের সঙ্গে দেখা হচ্ছে একটু পরে।
সত্যি বলতে কি আশ্চর্য লাগে বলুন, আমরা এমন একটা দেশে বসবাস করি যেখানে অনেক দেবীকে পুজো করা হয়, দুর্গা, কালী, লক্ষ্মী, সরস্বতী, বিশেষ করে এমন একটা রাজ্যে বাস করি যেখানে দুর্গোৎসব এত বড় করে পালন করা হয়, অথচ সেই রাজ্যেরই নিজের দেবীরা সুরক্ষিত নয়। তার থেকেও বড় কথা, তাকে বিচার পেতে এত বেগ পেতে হয়, তার কোনো বিচার আদৌ কবে পাবে না পাবে সেগুলোর ঠিক নেই। আমার তো খাওয়া হয়ে গেল, এবার আমি একটু আমার গাছগুলোতে জল দেবো। আসলে এই ভর দুপুরে গাছে জল দেওয়া উচিত নয় ঠিকই, কিন্তু আমার বারান্দাটা না একদম ভোর থেকে মানে 5:30 পৌনে 6টার থেকে একেবারে 11টা অব্দি প্রচন্ড কড়া রোদ পায়। এই সময়টা, এই দুপুরবেলায় রোদটা পায় না, উত্তর দিকে বারান্দা বলে। আবার ওই অস্ত যায় এই সময় সূর্যটা, সেই সময় খানিকটা রোদ পায়, তাই আমি এই সময়টাতেই জল দেওয়াটা প্রেফার করি। গাছগুলোকে একদম জল দেওয়া হয়ে গেল, ভালো মতন স্প্রেও করে দেবো একদিন। এখন আমার আরো কিছু কাজ বাকি আছে, আমি সেগুলো এখন করব। কিছু কাজ ছিল আমার, সেটা কমপ্লিট করলাম, দিয়ে এখন একটু রেস্ট নেবো, তার আগে একটা ভিডিও এডিট করব। জিমের জন্য আমি রেডি হয়ে গেছি, জিমের ড্রেস পরে নিয়েছি, শুধু চুলটা একটু আঁচড়াবো আর জল পরবো, মায়ের এই বেরোবো। বেরিয়ে পড়েছি বাড়ি থেকে 2-4 মিনিট মতো হাঁটা পথ। এদিকে প্যান্ডেলের কাজও বেশ এগিয়ে পড়েছে। আজকে জিমে আমার লেগ ডে ছিল, কিন্তু খুব একটা হেভি ওয়ার্কআউট আজকে করিনি, করতে ইচ্ছে করছিল না বলে ভীষণ হালকাই করেছি। জিমটা মূলত আমি নিজের মনটাকে ফ্রেশ রাখার জন্য এবং শরীরটাকে অল্প বিস্তর ফিট রাখার জন্য করি। এখন একটা নেশার মতো হয়ে গেছে, একদিন না গেলে কিরকম একটা যেন ফাঁকা ফাঁকা লাগে। জিম থেকে এসেছি বেশ 10-15 মিনিট হলো, মায়ের সাথে খানিকক্ষণ খুনসুটি করলাম। এত কাশি হচ্ছে না, বাপরে বাপ, বেশি কথা বলতে গেলেই কাশি হচ্ছে। এখন রেস্ট করবো, ফ্রেশ হবো, চা খাবো। A few moments later. The glass so loud as the hours pass. We're gonna do it all again. We wanna chase the night. এখন বাজে 9:40 বা 45 এরকম। আমার প্রচন্ড খিদে পেয়েছে, এখন আমি যাবো ডিনারটা গরম করতে। ডিনারে রয়েছে ডিম আলুর ঝোল, রুটি আর ভাত। আমি রুটি খাই আর মা ভাত খায়, সেই জন্য দুরকম। চলো খেয়ে নিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। এখন বাজছে 10:15। সবসময় যেন তাড়াতাড়ি আমার খাওয়া হয়ে যায় সেটা নয়, আজকে খিদে পেয়ে গেছিলো, খুব তাড়াতাড়ি হয়ে গেছে। তো এখন চুল বাঁধবো, ফেস ওয়াশ করবো, তারপরে আরও কয়েকটা সাজানো পেন্ডিং আছে সেগুলো করবো, দিয়ে শুয়ে পড়বো। ঠিক আছে, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর যদি ব্লগটা ভালো লেগে থাকে কমেন্ট করে আমাকে জানিও। সবাই ভালো থাকো।